হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিও আমি একদিন পরে ছাড়ছি বলে, কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল। 15 দিন ধরে বিছানায় পড়েছিলাম। তো দেখো, এটা হচ্ছে প্রসাদ, সেটা হচ্ছে জেঠিমা দিয়েছিল আমাদের কাজের এখানে, যেহেতু গোপালের পুজো বলে কথা। তো তারপরে আমার যাওয়ার ছিল কল্যাণী টুয়ার বাড়িতে, যার জন্য স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে আমি আগের ট্রেনটা মিস করেছি, ওই জন্য স্টেশনে বসে আছি। আর এত গরম পড়েছে যে আমার বিভৎস শরীর খারাপ লাগলো। তার মধ্যে পরেছি একটা খুব সেই কি বলবো, গরম লাগা জামা পরেছি, কিছু করার নেই। তো তারপর না আমি আর ভিডিও করতে পারিনি টুয়ার বাড়ি থেকে। তারপর যখন আমি রানাঘাট ঢুকছি, তখন দেখলাম আমাদের এই এসি লোকাল ট্রেনটা দেখলাম, যেটা রানাঘাটে দাঁড়িয়ে রয়েছে। আর বিশ্বাস করো, আমি এই ট্রেনে যাই না কোনোদিনও উঠবো কি না, কারণ আমার বন্ধ জায়গায় প্রচণ্ড কষ্ট হয়, যার জন্য হয়তো আমি উঠবো না কোনো দিনই। আর ওই অতগুলো টাকা খরচ করার আমার কোনো ইচ্ছা নেই। তারপরে দেখো, আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম যে আমিও ট্রেনে আছি। টুয়াদের বাড়িতে বাবা লোকনাথ পুজো ছিল, কারণ ওরা হচ্ছে এই জন্মাষ্টমীতে বাবা লোকনাথ প্রতিষ্ঠা করেছিল বাড়িতে, ওই জন্য প্রত্যেক বছর বাবা লোকনাথ পুজো করে ওর বাড়িতে। তারপরে দেখো, রাত্রেবেলা চলে এলাম সুমির বাড়িতে। সুমি বলতে শানুর পিসির বড় মেয়ে, তার বাড়িতেও ছিল গোপাল পুজো। সুমির বাড়িতে সুমিও খুব সুন্দর করে পুজো করে, খুব বড় করে পুজো করে। তো এখানেও চলে এলাম, কারণ সবাইকে কথা দিয়েছিলাম, এই জন্য সবার বাড়িতেই গেছি। 3 জায়গায় নিমন্ত্রণ ছিল, 3 জায়গাতেই গেছি, কাউকে আমি কষ্ট দিইনি। আর আমায় কেউ ইনভাইট করলে আমি সে জায়গায় যাওয়ার খুব চেষ্টা করি। আর এই দেখো, এখানে সুমি খিচুড়ি বানাচ্ছে। সুমি বলছে একটু দেরি হলে অসুবিধা নেই। তাই না, আমার কোনো অসুবিধা নেই, তো দাদা আসবে তো নিতে, অসুবিধা নেই। তো সুমি অলরেডি এর আগে খিচুড়ি বানিয়েছিল, সেই খিচুড়িটা শেষ হয়ে গেছে, তা আবার খিচুড়ি বসেছে। আর ওই যে ওর মেয়ে দেখো ঘরে বসে কি করছে ভগবান জানে, কি মুখে দিচ্ছে লজেন্স, মনে হয় সামথিং হবে হয়তো। আর এখানে আমি আর সুমি বসে বসে গল্প করছি, আর ও কার সাথে ফোনে ভিডিও কলে কথা বলছিল, তাই আমি একটু ভিডিও করেই নিই। আর সুমি কিন্তু রান্না করে খুব ভালো, ওর হাতের রান্না খুব ভালো খেতে। তো তারপরে শানু চলে এসেছিলো এই কথা বলতে বলতে। তারপর ওখান থেকে প্রসাদকে আমরা বেরিয়ে পড়েছিলাম, একটুখানি প্রসাদ খেয়েছিলাম, বাদ বাকিটা নিয়ে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ করেছিল ভীষণ, বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আমরা বেরিয়ে আস্তে আস্তে। আর এটা হচ্ছে তোমার আনুলিয়ার মনসা বাড়ি, মনসা মন্দির। সেখানে এসে আমি আর শানু দাঁড়ালাম। শানু বললো আমি ফুল প্যান্টটা খুলি, আমার এমনিই শরীর খারাপ। ঠিক আছে খোলো। তো ফুল প্যান্ট খুলে নিয়েছিল, নিয়ে হাফ প্যান্ট পরে সাইকেল চালিয়ে বাড়ি যাবে বলছিল। আমি তো পুরো ভিজে গেছিলাম। তো আমি আর বৃষ্টিতে ভিডিও করতে পারিনি, আমার ব্যাগ ট্যাগ সব ভিজে গেছিলো, ফোনটাও ভিজে গেছিলো। আমি অনেক কষ্টেও ফোনটাকে ব্যাগে রেখে দিয়েছিলাম সেফটি জায়গায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।